আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি একটি পুরাতন জিক্সার মনোটন গাড়ি দেখতে। তো এই যে আমার সাথে যাচ্ছে আমার অফিস কলিগ, ওনার জন্যই দেখতে তো বাইকটা উনি মার্কেট প্লেসে দেখে পছন্দ করে। তো এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত জিক্সার মনোটন বাইক। বাইকের খুঁটিনাটি আমি এবং আমার সাথে আরেকজন, দুইজনে সবকিছু দেখতেছিলাম। সাইডে দেখি টাঙ্কিতে ঘষা লাগা, সে কালো টেপ মাইরা নিয়ে আসছে ভাই। এই বাইকটা নাকি চলা 18,000 কিলোমিটার। তো পিছনের টায়ারও নাকি সে চেঞ্জ করে ফেলছে। তো আমি ভাবলাম তাহলে ডিক্সে হাত দিয়ে দেখি ডিক্সের কি অবস্থা। 18,000 কিলো চলা বাইক। তো ভাই ডিক্সে হাত দেওয়া মাত্রই দেখি যে ডিক্সের মানে খাইয়া বুয়া অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে দেখি টায়ার পিছনেরটা চেঞ্জ, সামনের ফ্রন্ট টায়ারটা দেখতে গেলাম, সেটা দেখি স্টকেরটা ঠিক আছে। কিন্তু ভাই বাইকের যেই পরিমাণ ঘষা মাজা, কিন্তু একটা সেকেন্ড হ্যান্ড বাইকে এত পরিমাণ ঘষা মাজা, তার মানে বুঝতেই পারতেছেন যে কি অবস্থাতে গাড়িটা চালানো হয়েছে, একদম পুরা খারাপ অবস্থা আর কি। কিন্তু ভাই তার মধ্যেও ইঞ্জিনের একটা নাটেও হাত দেওয়া, ইঞ্জিনটা পুরাই ফ্রেশ। কিন্তু দেখেন চাবির কি অবস্থা, চাবির একবারে পুরা খারাপ অবস্থা। আর টাঙ্কির ভিতরে বাইরে ভাই এরকম টাঙ্কি মনে হয় আমি আজ পর্যন্ত দেখি নাই। দেখেন অবস্থা, চাবি অটোমেটিক খুলে আসতেছে, আর এই যে দেখেন টাঙ্কি। যাই হোক ভাই, কিছু করার নাই, যেহেতু সেকেন্ড হ্যান্ড বাইক দেখতে আসছি, এগুলা মেনে নিতেই হবে। চলেন এখন স্টার্ট দিয়ে দেখি আগে কি অবস্থা। ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি তো শুনলেন আপনারা। তারপরে আমি নিয়ে গেলাম একটা টেস্ট ড্রাইভে। টেস্ট ড্রাইভে দেখলাম মোটামুটি ঠিক আছে। টাইমিং চেন অ্যাডজাস্ট করতে হবে, টুকটাক কাজ, এগুলো আসলে সাধারণত সেকেন্ড হ্যান্ড বাইকে থাকে। তো এবার আসেন এটার দামের ব্যাপারে। এটা উনি 1,55,000 টাকা চাইতেছে, আমাদের সাথে ফিক্সড বলতেছে যে 1,50,000 টাকা হলে উনি বাইকটা সেল দিবে। তবে আসলে যেই বাইকের কন্ডিশন, এই বাইকে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না 1,50,000 টাকা বাইক কেনা। তারপর আমি আমার অফিস কলিগকে বল, ভাই এই বাইক নেওয়ার দরকার নাই, এটা বাদ দেন, আপনি অন্য কোনো বাইক দেখেন। তো আমরা এই বাইক বাদ দিয়ে এক বুক হতাশ নিয়ে বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি বাসায়।